আজ আমি বাংলায় মানসিংহের শাসন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। 1580 খ্রিস্টাব্দে যখন পূর্ব ভারতে আকবরের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ দেখা দেয়, সেই সময় সম্রাট তার বিশ্বস্ত সেনাপতি মানসিংহকে বিদ্রোহ দমনের কাজে নিযুক্ত করেন। মানসিংহ তার রাজপুত বাহিনীর দ্বারা বিহারে বিদ্রোহীদের ঘাঁটি ভেঙে দেন। তিনি গিধৌরের বিদ্রোহী রাজা পূরণমলকে দমন করেন। মানসিংহ 1590 খ্রিস্টাব্দে উড়িষ্যায় অভিযান করে মুঘল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি উড়িষ্যার বিদ্রোহী আফগান কুতুল খাঁ লোহানীকে পরাস্ত করেন এবং উড়িষ্যায় মুঘল অধিকার প্রতিষ্ঠা করেন। 1594 খ্রিস্টাব্দে মানসিংহকে আকবর বাংলায় সুবাদার পদে নিয়োগ করেন। মানসিংহ রাজধানী টান্ডায় পৌঁছে বিভিন্ন অঞ্চলে মুঘল আধিপত্য রক্ষার জন্য সেনাদল পাঠান। ইতিমধ্যে তিনি টান্ডা থেকে রাজমহলে রাজধানী স্থানান্তর করেন। 1595 খ্রিস্টাব্দে তিনি পূর্ব বাংলা জয়ের জন্য যাত্রা করেন। ঈশা খাঁ ছিলেন বাংলার 12 জন সামন্ত বা ভূঁইয়া রাজাদের প্রধান সামন্ত। বহু আফগান সর্দার মুঘলের সঙ্গে যুদ্ধে হেরে ঈশা খাঁর সঙ্গে যোগ দেন। মুঘল সেনা ঈশা খাঁর রাজ্যের বহুলাংশ অধিকার করে। ঈশা খাঁ মুঘল সেনাপতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুঘলের আশ্রিত কুচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণকে আক্রমণ করেন। ঈশা খাঁকে দমন করার জন্য মানসিংহ তার পুত্র দুর্জন সিংহের নেতৃত্বে ঈশা খাঁর রাজধানী কতরাভু আক্রমণ করতে সেনাদল পাঠান, কিন্তু বিক্রমপুরের কাছে ঈশা খাঁ ও মাসুম কাবুলির যুক্ত আক্রমণে মুঘল নৌবহর বিধ্বস্ত হয়। দুর্জন সিংহ বন্দী হন, কিন্তু ঈশা খাঁ অন্যান্য বন্দীদের মুক্তি দিয়ে মুঘলের বশ্যতা স্বীকার করেন। মানসিংহের পুত্র হিম্মত সিংহ ভূষণা আক্রমণ করে কেদার রায়কে পরাস্ত করেন। ইতিমধ্যে মানসিংহের 2 সুযোগ্য পুত্র হিম্মত সিংহ ও দুর্জন সিংহের রোগে মৃত্যু হলে মানসিংহ তার জ্যেষ্ঠ পুত্র জগৎ সিংহকে বাংলার দায়িত্ব দিয়ে আজমিরে ফিরে যান, কিন্তু জগৎ সিংহের মদ্যপানের ফলে হঠাৎ মৃত্যু হলে আফগান শক্তি পুনরায় বিদ্রোহ করার চেষ্টা করে। মানসিংহ দ্রুত বাংলায় ফিরে আসেন। 1602 খ্রিস্টাব্দে মানসিংহ ঢাকায় পৌঁছান। তিনি শ্রীপুরের বা ভূষণার জমিদার কেদার রায়কে মুঘলের প্রতি বশ্যতার প্রতিশ্রুতি দিতে বাধ্য করেন। মানসিংহ উসমান খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং ভাওয়ালের যুদ্ধে তাকে শোচনীয়ভাবে পরাস্ত করেন। ইতিমধ্যে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ, কেদার রায় প্রভৃতি মুঘলের বিরুদ্ধে জোট গড়লে মানসিংহ ইছামতির যুদ্ধে তাদের বিধ্বস্ত করেন। কেদার রায় আরাকানের মগ জলদস্যুদের সঙ্গে যোগ দিয়ে মুঘল শিবির আক্রমণের চেষ্টা করলে মানসিংহের কামান বাহিনী শত্রুদের বিক্রমপুরের যুদ্ধে বিধ্বস্ত করে। কেদার রায় পরাজিত ও বন্দী হন। বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তারপর বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। আকবরের মৃত্যুকালে মানসিংহ আগ্রায় ফিরে যান। জাহাঙ্গীর সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে মানসিংহকে বাংলায়
তার সুবেদারির দায়িত্ব পালনের জন্য পাঠিয়ে দেন। মানসিংহ খুব স্বল্পকাল বাংলায় ছিলেন, কারণ জাহাঙ্গীর তার বৈমাত্রেয় ভ্রাতা কুতুবউদ্দিনকে বাংলায় সুবাদার হিসাবে পাঠিয়ে শের আফগানের হাত থেকে মেহেরুন্নিসাকে উদ্ধারের জন্য ব্যস্ত হন। মানসিংহের মতো সম্মানিত লোক এই কাজের অনুপযুক্ত ছিলেন। মানসিংহকে শীঘ্রই বিহারে বদলি করা হয় এবং তিনি রোটাসে নিজ বাসস্থান স্থাপন করেন। কুতুবউদ্দিন এরপর বাংলায় শাসনকর্তা নিযুক্ত হয়ে শের আফগানের হাতে নিহত হন। ইসলাম খাঁ বাংলার সিপাহসালার নিযুক্ত হন। ইসলাম খাঁ ছিলেন বিশেষ উদ্যমী ও প্রভাবশালী অভিজাত। তিনি বাংলার জমিদার বা বারো ভূঁইয়াদের দমন করে বাংলায় প্রকৃত মুঘল শাসন স্থাপন করেন।